এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মাত্র এক টুকরো মাংস দিয়ে কিভাবে আপনারা পরিবারের সবাইকে নিয়ে ইফতারি বানিয়ে খেতে পারবেন। তো ইফতারি বা আমরা সবসময় এই নাস্তাটাও বানিয়ে খেতে পারি মাত্র এক টুকরো মাংস দিয়ে। তো চলুন দেখে আসি। তো দেখুন, এখানে হচ্ছে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। তো বুকের মাংসটাকে দুই ভাগে ভাগ করে আমি এক ভাগ নিয়েছি। তো এক ভাগ বুকের মাংস আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে। তো এখন হচ্ছে হাত দিয়ে খুব সুন্দর করে মাংসগুলোকে ঝুরা ঝুরা করে নিয়েছি। দেখুন, তো এভাবে ঝুরা করে নিতে হবে। আর এদিকে হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এখন তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। তো আমি এখানে যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি এর জন্য অল্প করে কাঁচামরিচটা অ্যাড করেছি। এদিকে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি সয়া সস। তো এদিকে হচ্ছে আমি 3-4টা আর কি 4 পিস পাউরুটি ভিজিয়ে রাখছি। তো এই পাউরুটিটা খুব সুন্দর করে পানিটা ফেলে দিব, তারপর হচ্ছে এটার সাথে অ্যাড করে দিব। তো দেখুন, এখানে হচ্ছে আমি একে একে পাউরুটিগুলো পানিটা ফেলে দিচ্ছি খুব সুন্দরভাবে হাত দিয়ে। তো আমি 4টা প্রথমে দিব, তারপর যদি লাগে আমি আবার দিব, আর না লাগলে তো নাই। তো আপনারা আরও বেশিও দিতে পারেন ইচ্ছা করলে, কারণ এখানে যেহেতু আমি পানিতে খুব সুন্দর করে ভিজিয়ে নিব, তো বেশি করে দিলেও কোনো সমস্যা নেই। যত বেশি দেবেন ততই কাবাবগুলো বাড়বে। তো বেশি পাউরুটি না দেওয়াই ভালো, তাহলে কাবাবের স্বাদটা একটু কমে যাবে। তো এখন হচ্ছে এই যে পাউরুটিগুলো দেওয়ার পরে হচ্ছে খুব সুন্দরভাবে মশলাগুলো আর পাউরুটিগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়েই মাখিয়ে নিলে খুব সুন্দর হবে, কারণ হাতের কাজ চামিচের সাহায্যে হয় না, সুন্দর হবে না। এভাবে হাত দিয়ে মাখালে খুব সুন্দর করে মশলা এবং কি মাংসগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। দেখুন, মাখানো শেষ। এখন হচ্ছে একে একে আমি কাবাবগুলো বানিয়ে নিব। তো আমি হচ্ছে এক হাত দিয়েই কাবাবগুলো বানাইতেছি। তো আপনারা চাইলে দু হাতও ব্যবহার করতে পারেন। তো যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই বানিয়ে নেবেন। তো এভাবে করে বানিয়ে নিব আমি সবগুলো কাবাব। তো এদিকে হচ্ছে আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে কাবাবগুলো ছেড়ে দিব। এটা বাচ্চাদেরকে বিকেলবেলা বা সন্ধ্যার নাস্তায় বা টিফিনেও এটা বানিয়ে দেওয়া যাবে। খুব সহজেই বানানো যায় এটা, ঘরে শুধু মাংস থাকলেই হয়। তো এভাবে এই যে একে একে সবগুলো কাবাব আমি উল্টিয়ে দিব। তো ওই পিঠটা হয়ে গেছে, তো একে একে সবগুলো উল্টিয়ে দিব। দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে ওই ওই অপর পিঠে। তো এ পর্যায়ে সে কিন্তু এক মিডিয়াম আছে জাল করে ভাজতে হবে। এটা ভুল আছে, জাল করলে কিন্তু খুব সুন্দর হবে না। তো একে একে সবগুলো কাবাব আমার উল্টানো হয়ে গেল। এখন অপেক্ষা করব ওই আরেক পিঠটা হওয়ার জন্য। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলো ভেজে নিব।
তো হয়ে গেছে কিন্তু কাবাবগুলো। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। তো এভাবে কালারটা সুন্দর রেখে তারপর হচ্ছে কাবাবগুলো ভেজে নিতে হবে, যেন কালো কালো না হয়ে যায়। তো কাবাবগুলো একে একে আমি উঠিয়ে নিব। তো স্ট্রেনারের সাহায্যে খুব সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেল কাবাব বা নাস্তা বলতে পারেন এটা। তো এখন হচ্ছে যেগুলো ছিল তো ওগুলো সেমভাবে ভেজে নিব। তো দেখুন সবগুলো হয়ে গেল ভাজা। তো খুব সহজে এটা ভাজা যায়। তো এভাবে এক টুকরো মাংস দিয়ে, মাত্র এক টুকরো মাংস দিয়ে আপনারা পরিবারের সবাইকে নিয়ে এভাবে নাস্তাটা বানিয়ে খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।